বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদে 2024-25 অর্থবর্ষরে আমরা কাবিটা টিআর এডিবির বরাদ্দ সহ মোট 46,44,700 টাকা বরাদ্দ পেয়েছি। আর কাবিখা থেকে পেয়েছি 15 মেট্রিক টন কাজের, যা আমাদের গ্রামের অবকাঠামো যে কাজগুলো আমরা করছি এর মাঝে আছে কল, গভীর নলকূপ যেটা, তারপরে হচ্ছে ইটের সলিং, মাটির রাস্তা, কালভার্ট, ব্রিজ, এই জাতীয় সম্পূর্ণ কাজগুলো আমরা করেছি। তো আমাদের এই অঞ্চলে বৃষ্টি হলে সাধারণত অনেক পানি জমে যায়। তো যেই সাধারণ বরাদ্দ আসে এতে আসলে কাজ করা যায় না ওইভাবে ভালো মতো। তা আমাদের আরও বড় সড়ক কোনো বরাদ্দ যদি হতো তাহলে আমরা হয়তো ড্রেন, পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটার জন্য মানুষের ব্যাপক চাহিদা আছে। এরপর হচ্ছে যে মাটির রাস্তাগুলো আমরা করছি, সেই মাটির রাস্তাগুলো দেখা গেছে ইটের সলিং করা উচিত। এ করলে হয়তো দেখা গেছে স্কুল মাদ্রাসায় যে বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে যায় তাদের জন্য একটু উপকৃত হবে। এলাকার মুরব্বী বা যুব সমাজ যারা আছে তাদের জন্য যে আমরা কিছু কিছু রাস্তা করছি, যেখানে নৌকা দিয়ে মানুষ চলাচল করতো সেখানে এখন মাটির রাস্তা হয়েছে, বড় সড়ে দৃশ্যমান রাস্তা আমরা করেছি। তো সেই রাস্তাগুলো এখন যদি ইটের সোলিং করা হয় তাহলে সেখানে আমাদের ব্যাপক একটা বরাদ্দ প্রয়োজন। তাতে হয়তো আমাদের ইউনিয়নটা একটু যোগাযোগ ব্যবস্থা তার ভালো উন্নয়ন করা যায় আর কি। এই সামান্য বরাদ্দতে আসলে আমরা সব কিছু করে তুলে উঠতে পারি না। আমাদের একটু বড় বরাদ্দ হলে হয়তো আমরা একটু ভালোভাবে প্রসর করে কাজ করতে পারতাম আর কি। মাটির রাস্তায় প্রায় 20টা রাস্তার মতো আছে যা আমরা মাটিকরণ করছি, সেখানে ইটের সোলিং করা উচিত। ইট হলে হয়তো মানুষের দেখা গেছে রিক্সা অনেক সময় রুগী আনতে দেখা গেছে মাটির রাস্তা কাদা হয়ে গেলে একটা রুগী বের করতে পারে না, অথবা বাচ্চারা স্কুলে যেতে কষ্ট হয়। সেই জন্য দেখা গেছে এই 20টা নর্মালি ইটের রাস্তা হলে দেখা গেছে সাধারণ জনগণ একটু উপকৃত হবে। আমরা চাইতেছি যে মাটির রাস্তাগুলা যেখানে মানুষ দেখা গেছে বিভিন্ন মানুষের বাড়ির উপর যাতায়াত করে, দেখা গেছে আপনার ধানি জমিন দেওয়া ওইভাবে চলাচল করে, সেগুলোকে আমরা আর কি মাটির রাস্তার উপযুক্ত করার চেষ্টা করতেছি। তো জমি জমার অনেক দাম, সেই জন্য হয়তো দেখা গেছে রাস্তাগুলো একটু করার আমাকে বিঘ্ন ঘটায়। তবু আমরা চেষ্টা করি যাতে জনগণের স্বার্থে সবার এই কাজগুলো করার জন্য মাটির রাস্তাটা করলে দেখা গেছে মানুষগুলো চলাচল ভালো করতে পারে। তো আপনারা শুনলেনই যে 46,44,700 টাকা আমাদের 2024-25 অর্থ বছরে আমরা পেয়েছি। তো এতে আসলে কিছুই হয় না। একটা ইউনিয়নের অবকাঠামো করতে নর্মালি 1 কোটি টাকার প্রয়োজন, তাহলে হয়তো একটু ভালোভাবে কিছু কাজ করা যায়, দৃশ্যমান কিছু কাজ করা যায়, যাতে দেখা গেছে জনগণ উপকৃত হয়। এটা আসলে তো সরকারের কাছে আমাদের ব্যাপক দাবি যে আমরা তো সরকারেরই লোক, তো সরকার যদি আমাদের একটু সুনজর দেয়, এই বরাদ্দগুলো যদি আরেকটু বড় সড়ে দেয় তাহলে হয়তো আমরা এই কাজগুলো আরও সুন্দর করে করতে পারবো, জনগণ উৎসাহিত হবে বা জনগণের সুফল পাবে। আমার এখানে প্রায় 20,000 জনগণ। তো সেখানে মনে করেন আমাদের যে চাহিদা দিতেছে সরকার, সেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারতেছি না, কারণ গরিব মানুষগুলো কার্ডের প্রয়োজন আরও বেশি, বয়স্ক ভাতা আরও একটু বাড়ানো উচিত। এই সব কিছু মিলে দেখা গেছে বরাদ্দ কিছু আরেকটু বাড়লে হয়তো ওই যে বললাম সব কিছু মিলে আমরা এভরিথিং ভালো করতে পারি। এখন আসলে জনগণ আমাদেরকে ভোট দেয়, তা আমরা তাদের আশা পূরণ না করতে পারলে আমাদের সেই স্থানটা তারা রাখে না। কিন্তু আমরা তো আসলে একটা জায়গায় সবাই বন্দি, যে সরকার যদি আমাদের ব্যাপক হারে দেয় তাহলে না আমরা সব জায়গায় কাজটা প্রসারিত করতে পারি, ওইভাবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছতে পারি।